এই আশেপাশে মানুষজন থাকবে। দেখলে দেখুক, কি বলছো তুমি এটা? আমি তো করতেছি তাই না, এত ভয় পেলে চলে? এটা তো বাপের বাড়ি যাওয়া না, কোথায় দেখো আবার ঘুরতে যাবে কার সাথে। সোনিয়া, তোর মাথায় এসব পোকা কে ঢুকাইছে বলতো? আচ্ছা, তোমার স্বামী তো থাকে প্রবাসে তাই না, আর ওকে তো তুমি ভালোবাসো না, ভালো তো আমাকেই বাসো। সোনিয়া তো ঠিকই বলছিল যে ভাবি উল্টা পথে পা বাড়ায় চলে। যাও, কেউ নাই, যাও। হে, এই ডাইনি, কে রে? বের হ। হ্যাঁ, সুসনা, সুসনা, কি রে মা, আয় তো দিকে। কে? আরে আব্বা, তুমি হ্যাঁ রে মা, কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমি খুব ভালো। আমি তো ভাবতে পারিনি হুট করে তুমি চলে আসবা। কি মনে করে আজকে এই বাড়িতে? হ্যাঁ, মারে, তোর মায়ের অত্যাচারে আমি না এসে পারিনি। তোর মা বলতিছে আমার মেয়েটা শুধু খালি ভিডিও কলে কথা বলে, ওর বাস্তব মুখখান কতদিন দেখি না। জানিস, এই যে তাল পিঠা তাল বড়া খাবে, তোর জন্য শুধু খায় নেই। জানো তো আব্বা, মার জন্য না আমার মনটা খারাপ লাগতেছে। আচ্ছা যাই হোক, চলো সব কথা ভিতরে যাই হবে। মারে শোন, আমি ঘরে যাব না, আমি আসছি তোকে নিয়ে যাওয়ার জন্য। তুই এখনই বের হ, আমার সাথে চল। আব্বা, আমি কিভাবে এখনই যাব বলো? তুমি তো জানো তোমার জামাই থাকে প্রবাসী, আর তাছাড়া এখন তো তোমার জামাই অনুমতি দিলেই হবে না। এইবারে হত্যা করতে আমার শাশুড়ি, আমার শাশুড়ির থেকে অনুমতি না নিয়ে কি যেতে পারি? আর তাছাড়া জানো তো আমার শাশুড়ি না এখন বাড়িতে নেয়, একটু ডক্টরের কাছে গেছে প্রেশার মাপতে। আমি বলি কি, তুমি ভিতরে চলো, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমার শাশুড়ি চলে আসবে, তারপর আমার শাশুড়িকে বলে তুমি আমাকে নিয়ে যাও। ঠিক আছে, শোন, তোর শাশুড়ি যখন আসে ফোনটা ধরায় দিস, আমি ফোনে কথা বলবো তোর শাশুড়ির সঙ্গে। আচ্ছা সবই বুঝলাম, তুমি এখনই চলে যাবা? আমি এখনই চলে যাব। আব্বা শোনো না, তুমি এতদিন পর আমার বাড়িতে আসলা, আমি বলি কি তুমি একটু নাস্তা করে তারপর যাও, 5 মিনিট সময় দাও, চলো তো। না রে মা, আমার হাতে একটু সময়ও নাই, আমি এখনই চলে যাব। তোর শাশুড়ি আসলে তোর শাশুড়িকে বলিস। আচ্ছা ঠিক আছে বলবো, তবে কথা দিতে হবে এরপরে যেদিন আসবা অবশ্যই খেয়ে তারপর কিন্তু এই বাড়ি থেকে যাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওই দিন এসে খাওয়া দাওয়া করে তোকে নিয়ে যাব। আচ্ছা, দেখে শুনে যাও, আর মাকে বলো আমাকে নিয়ে যেন চিন্তা না করে, আমি ভালো আছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা। যাও। বাবাটা এতদিন পরে আসলো, একটু বসলেও না, ভালো লাগে না এইগুলা। দেখছো তো মা, তোমার এই অনিয়মের জন্য না শরীরটা এত বারবার অসুস্থ হচ্ছে। ডাক্তারের কাছে তো গেছিলা, দেখছো ডাক্তার কি বলছে? হ্যাঁ মা, ডাক্তার যা বলছে তা তো শুনলামই। এখন তোমাকে পুরা দমে রেস্টে থাকতে হবে। ওরে বুঝবি তা না, এখন তোমার কেমন লাগতেছে? আগের থেকে একটু ভালো লাগতেছে। ও, আচ্ছা মা, একটা কথা বলি বলি করে বলা হচ্ছে না। কি কথা রে মা? সকাল থেকেই ভাবতেছি অবশ্য, এখন কি বলবো? বল। ভাবি আছে না, হ্যাঁ ভাবির চলাফেরা আমার কাছে কেমন জানি লাগতেছে মা। সোনিয়া, তুই বৌমার সম্পর্কে কি আজে বাজে কথা বলিস? একটা ভালো মেয়ে, তার সম্পর্কে এসব কথা বলতে কি একটাবার ভাবিস না মা? না মা, তুমি জানো না, ভাবি প্রায় মাঝে সাজে সেজে গুজে কই যেন যায়। আচ্ছা, ওর যদি বাড়ির বাইরে কোনো দরকার থাকে, কোনো মার্কেটে, শহরে, দোকানে, ওর কি যাবে না? ভাবির আর কিসের দরকার মা, সবকিছু তো আমরাই এনে দিচ্ছি। কোন দরকারে ভাবির বাইরে যাওয়া লাগবে বলো তো? সোনিয়া চুপ কর তো, এইসব বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আম্মা, হ্যাঁ বৌমা, এখন আপনার শরীর কেমন? আগের থেকে একটু ভালো বৌমা। ও, আমি তো চিন্তা করতেছিলাম আপনি ডাক্তারের কাছে গেলেন, না জানি কি হলো না হলো, ডাক্তার কি বলছে? ওই যে প্রেশারটা বেড়ে গেছে, এই তো এইটাই। দেখছেন, আপনাকে বলছেন একটু বেশি করে রেস্ট নিতে হবে, আপনি তো আমার কথাই শোনেন না। বৌমা, বয়স হয়েছে ঠিকই, কিন্তু সংসারের টানটা তো ছাড়তে পারি না। আম্মা শোনেন না, আপনাকে তো একটা কথা বলা হয়নি। কি বৌমা? আব্বা আসছিল জানেন তো, আপনাকে খুঁজলো কিন্তু পাইলো না। তো তোমার আব্বাকে যেতে দিলে কেন? আমি কত করে বললাম একটু বসো, আব্বা তো আমার কথা শুনলো না। আব্বা একটু আপনার সাথে ফোনে কথা বলতে চাইছে।
আচ্ছা ঠিক আছে, ফোন দাও, কথা বলি। দিব? হ্যাঁ। হ্যালো আব্বা, এই যে আম্মা আসছে। হ্যাঁ হ্যাঁ, এক কথা বলো। আসসালামু আলাইকুম বিয়াই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু শরীরটা ভালো। তা আপনি আসছিলেন, বৌমা বলল। আচ্ছা, সময় সুযোগ করে আসেন, বৌমাকে নিয়ে যান। আসতে পারবেন না? আচ্ছা, সমস্যা নাই। না ভাই, আমার শরীরটা তো ভালো না, আপনি তো শুনছেনই। হ্যাঁ, বৌমাকে একাই পাঠাই দিব না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বৌমা যাইতে পারবে, একা যাইতে পারবে, সমস্যা নেই। আচ্ছা বিয়ে রাখি। ওয়ালাইকুম আসসালাম। নাও বৌমা। হ্যাঁ আব্বা, আমি তোমার সাথে পরে কথা বলবো না, হ্যাঁ? আচ্ছা রাখি। আম্মা, আব্বা কি বললো? তোমার আব্বাকে আমি আসতে বললাম যে সময় সুযোগ করে বৌমাকে নিয়ে যান, তা ওনার সময় নেই। তা বললাম যে ঠিক আছে, তাহলে বৌমাকে একাই পাঠাই দিব না। তাহলে আম্মা আমি কালকে যাব? হ্যাঁ, তুমি যেতে চাইলে যেতে পারো, সমস্যা নেই। আম্মা তাহলে এক কাজ করেন, আপনি এখানে বসে কথা বলেন, ঘরের মধ্যে তো কারেন্ট নাই, আমি যাই সংসারের বাকি কাজগুলো সেরে নিই। আচ্ছা বৌমা, ঠিক আছে। একটু বাতাস দিচ্ছ না? মা, বুঝলা কিছু? কি বুঝবো, এখানে বোঝার কি আছে? বাহানা বাহানা, বুঝো না? এগুলো সব বাহানা। বাইরে যাওয়ার জন্য কত অজুহাত। এটা তো বাপের বাড়ি যাওয়া না, কোথায় দেখো আবার ঘুরতে যাবে কার সাথে। সোনিয়া, তোর মাথায় এসব পোকা কে ঢুকাইছে বলতো? সময় আসলে সবটা একদিন সামনে আসবে মা। শোন, আমাকে তোর বাতাস দেওয়া লাগবে না, আমি একা এখানে বসে থাকি। তোর এসব কথায় আমার প্রেশারটা আবার উঠে যাবে। যা যা, ঘরে যা, যা যা, আমার বাতাস আমি নেবো না, যা। এখন তুমি আমারে ভুল বুঝলা, ঠিক আছে। সময় একদিন আসবে, তখন তুমি আমারে বলবা সোনিয়া তোর কথাই আজ ঠিক হলো। কি যন্ত্রণা! আমার বৌমাটা কত ভালো, আর আমার মেয়েটা কি উল্টা পাল্টা বলতেছে। আল্লাহ! উফ! আম্মা, আম্মা, হ্যাঁ বৌমা, আসছি। আম্মা আমি রেডি হয়ে গেছি। ভালো করছো, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আমি বলছি কি আম্মা, আপনার জন্য সব খাবার দাবার বাড়া আছে, ঠিকভাবে কিন্তু খেয়ে নেবেন, হ্যাঁ? আমার জন্য এত কোনো চিন্তা করো না, তুমি রাস্তাঘাটে দেখে শুনে যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার জন্য চিন্তা করা লাগবে না, সময় মতো কিন্তু ওষুধগুলো খেয়ে নেবেন আর একটু রেস্ট নেবেন, হ্যাঁ? বৌমা, তুমি কিন্তু বেশি দিন থাকবে না, তুমি বাড়ি না থাকলে আমার কিন্তু একদম ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিন পরে চলে আসবো। আচ্ছা আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা আরে আরে পাগলি হয়েছে। আচ্ছা দেখে শুনে থাকেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বৌমাটা কত ভালো, এই যুগে আসলে এরকম মেয়ে হয় না, কপাল গুনে একটা এত ভালো বৌমা পেয়েছে। ঠিক কখন থেকে দাঁড়ায় থাকতে পারলে গেলে বসে পড়লাম, এখন তো বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, মানুষটার আসার খবর নেই। এইভাবে চুরি করে কতবার দেখা করব? আরে কে কে? ও বুঝতে পেরেছি, তুমি। আমি জানতাম তুমি। কেমন আছো তাহলে? এই তো ভালো আছে। অনেকদিন পরে দেখা, তাই না? কি আশেপাশে মানুষজন থাকবে, দেখলে দেখুক, কি বলছো তুমি? এটা প্রেমই তো করতেছি, তাই না? এত ভয় পেলে চলে? আরে শোনো না, তুমি তো জানোই তোমার সাথে আমি চুরি করে দেখা করতে আসছি, আর তাছাড়া কখন আসছি তুমি জানো? এতক্ষণে তোমার আসার সময় হইলো। আচ্ছা বলো তো, কতদিন পরে তোমার সাথে দেখা? 3 মাস পর। 3 মাস পর? যখনই বাপের বাড়িতে আসো তখনই ফোন দিয়ে ডাকো যে আসো। তো তোমার শ্বশুর বাড়িতে তো সময় হয় না, তাই না? এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে দেখা করতে গেলে সমস্যা হয়ে যাবে না? কিসের সমস্যা আমি বুঝি না। আচ্ছা রাত্রে তো তুমি একাই থাকো, তাই না? আচ্ছা রাত্রি একা থাকি, রাত্রিকে আমি তোমার ডাকবো? হ্যাঁ ডাকবা, ফোন দিলে তো আমি চুপি চুপি তোমার ঘরে যাব, সারা রাত দুজন রোমান্স করবো, সব কিছু করবো, তারপর চলে আসবো, কেউ তো ঠিকই পাবে না। আসলে তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, তুমি বুঝতে পারতেছো? আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকা হতো তোমার সাথে বেশি কথাই বলি না। কেন বলি না? কারণ আমার ভয় লাগে, রাত ভরে কথা বললে আমার শাশুড়ি যদি আচ্ছা শুনে আচ্ছা ফেলে। আচ্ছা, কিসের ভয় লাগে?
আমার কথা বোঝো, কিসের ভয় লাগে? না ধরা পড়লে বিয়ে দিয়ে দেবে, তাই তো? আর আমি তো তোমাকে ভালোই বাসি, আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নাই। আগে আমি তো তোমার ভালোবাসি না, আমিও তো তোমার খুব ভালো। ভালোবাসো না ছাই কচু। আচ্ছা, তোমার স্বামী তো থাকে প্রবাসে, তাই না? আর ওকে তো তুমি ভালোবাসো না, ভালো তো আমাকেই বাসো। তাহলে প্রবলেম কোথায় আমি বুঝি না তো। শোনো, এবার শ্বশুর বাড়িতে গেলে যেদিন দেখবা যে তোমার শাশুড়ি মানে ঘুমায় গেছে, আমাকে ফোন দিবে, আমি কিন্তু তোমার রুমে চলে যাবো। দেখো, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু তুমি যেটা বলতেছো এই রিস্ক নেওয়া ঠিক হবে না। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো সবই আমি বুঝি না। কিছু একটা সমস্যা হলে তখন কি হবে? আমার শাশুড়ি, আমার বর, ওদের মান সম্মান চলে যাবে। আর তাছাড়া ওদের মান সম্মান নষ্ট করার অধিকার তো আমাদের নাই। তাহলে কি করবো এখন? আচ্ছা, খেপে কেন যাচ্ছো? আচ্ছা ঠিক আছে, তোমার সময় লাগবে তো। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি তো মায়ের বাড়িতে আসছি, দেখি আগামীকালকে সময় করে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারি কিনা। শুধু ঘুরতে গেলে হবে? সেই মনে হয় 5 মাস আগে একদিন রুম রেট করছি, তাছাড়া তো আর হয় নাই। তুমি কি বোঝো না? আমার একটু আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, একটু শান্ত হও। আচ্ছা, তাহলে বলো কবে আমি ডাকবা? কালকেই তোমার জন্য সময় বের করছি। কালকেই? সত্যি? সত্যি সত্যি সত্যি। আর শোনো, এখন ছাড়ো, আমি বলি কি, এইভাবে তুমি যে আমার ধরে আসো না, আশেপাশে কেউ যদি দেখে সেটা যদি বলে দেয়, তাহলে কি হবে? আমাকে তো বাড়ি থেকেই বের হতে দেবে না বাবা। আর তাছাড়া ওই বাড়িতে একবারে পাঠিয়ে দিতে। শুধু মান সম্মানে ভয়, শুধু মান সম্মান ভয়। শোনো, তাহলে কিন্তু কালকে সময় ফ্রি করবা, দুজন শুধু ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে তো? এখন তাহলে আসি। ঠিক আছে, যাও। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, বাই। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। এখনই চলে যাবা? কিছু দিয়ে যাবো না? আরে দূর যাও তো, ফাজলামি। ঠিক আছে, কালকে কিন্তু দেখা হচ্ছে। ওকে। বাই। তো আমার শালার বউ, ব্যাপার কি? আর এই ছেলের সাথেই বা কি করে? আর যে অবস্থায় দেখলাম যে জরায় জাতকে ধরে আছে, সোনিয়া তো ঠিকই বলছিল যে ভাবি উল্টা পথে পা বাড়ায় চলে, ভাবির চলাফেরা ভালো না। আমি তো বিশ্বাস করি নাই, আজকে নিজের চোখে এটা কি দেখলাম। এই খবর তো এভাবে চাপে রাখলে চলবে না। শালা থাকে বিদেশ, আর শালার বউ এদিকে লটর বটর করে যাচ্ছে খালি। হ্যাঁ, এই খবর তো আম্মাকে দিতে হবে। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে? আরে বাবা, কি হয় নাই তাই বলেন। মানে কি? এতদিন সোনিয়া যে কথা বলছিল যে আপনার বেটার বউ কোথায় কোথায় যায়, প্রয়োজনে অপ্রয়োজনীয় কোথায় যায়, আপনি তো বিশ্বাস করেন না, আমিও বিশ্বাস করি নাই। আজ আমি নিজের চোখে যা দেখছি। আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলো, এত তো ভঙ্গিতা করা লাগবে না। আরে বাবা, এটা আমি আর কি করে আপনাকে বলি? বিষয়টা হচ্ছে এই যে এইরকম ভাবে একটা পরপুরুষ ছেলের সাথে আপনার বেটার বউ জড়ায়া ধরে মোটর সাইকেলে যাচ্ছে, আমি সেটা দেখছি। থামো, তোমার আর সোনিয়ার মাথায় যে পোকা ঢুকাইছে, সে হলো এক পাগল আর তোমরা দুজন হলো এক পাগল। মা, তুমি আমার কথা না বিশ্বাস না করতা, তোমার জামাইও মিছা কথা বলতিছে। এই শোন, এখন আজান পড়বে, আজান অলরেডি পড়ে যাচ্ছে। তোরা নামাজ কালাম পড়, তোরা আমার বৌমার সম্পর্কে এসব কথা বাদ দে, আমার আর ভাল লাগে না। জামাই যাও নামাজ পড়তে, যা ঘরে যা যা। আম্মা, আমার কথা বিশ্বাস করলেন না তো? এই যে আজকে আসছি আপনার বাড়িতে, এইটার প্রমাণ আপনাকে কড়াই দিয়ে তারপরে যাবো, নাকি বলো সোনিয়া? হ্যাঁ, যান। আরে শোনো না, কেউ দেখে ফেলার আগে তুমি তাড়াতাড়ি চলে যাও। আরে না, এখন তো সবাই ঘুমাচ্ছে। আরে কি বল, তুমি যাও তো। আরে যাও, কেউ নাই, যাও। কে রে? হ্যাঁ, সারা রাত ভরে এই জায়গায় পর পারতেছি, মশার কামড় খাচ্ছি কি এর জন্য? হ্যাঁ, এই সোনিয়া, সোনিয়া, আরে ধরো না কে শক্ত করে, এই ধরো, ধরে বাঁধো।
ধরে দাও, ধরে দাও, ধরে দাও, ধরে দাও। ওরে বাদো, এই ডাইনি, এই, তোর বলে চরিত্র কোথায় যাচ্ছিস? ফুলের মতো পবিত্র। আমার মা না তোকে কত ভালোবাসে, আর তুই কি করতেছিলি? আদা, সোনিয়া, আমি তোকে সব বুঝে বলবো, তুই তো ওকে যেতে দাও। এই, আমি শোনো, তো হঠাৎ যেতে দেবো না, বাদো, দুজনকে বাদো, একসাথে বাদো। দাও দাও। নাও। সারা রাত বসে আছি, আম্মাকে কতদিন বলছি, আম্মা আপনার বেটার বোর ব্যবহার কিন্তু ভালো না। আমি সেদিন যা দেখছি, তারপরেও আয় আয় এদিক চল। আয়। কতদিন ধরে, হ্যাঁ এই কতদিন চলতেছে এই লটর পটর? এই! হ্যাঁ? আমি কোনো এক সময় ইয়ার কি করে দু একটা কথা বললে তখন ভাইয়া আপনি এসব কি বলছেন? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আরে পরেশগার কই গেল? হ্যাঁ, কই গেল? আরে মুখে কি বলছো তুমি? যাও না কেন হ্যাঁ? দেখতে? আম্মা, আম্মা কই? শুনে আম্মা কই? কোনো কথা হবে না। জামাই তোমরা এত রাতে চিল্লাপাল্লা করতেছো, ঘুমাতে পারলাম না, কি হয়েছে? আম্মা, এই সব কি বৌমারে কিসের জন্য বাঁচছো বাবা? আম্মা, এই যে দেখেন আপনার আদরের বৌমার নাগর এই যে লটর বটর করছে আম্মা। এই কি সব বলো তুমি আজে বাজে কথা? হ্যাঁ, আজে বাজে কথা? মা, তোমারে আমি আগেই বলছিলাম যে তোমার বৌমার চলাফেরা কিন্তু ভালো না, তখন তো তুমি বিশ্বাস করো নাই। আজ দেখো, হাতে নাতে ধরছি আম্মা, হাতে নাতে ধরছি। আপনারা বলছিলাম না সেই দিনকা যে আমি কিন্তু রাস্তায় দেখছি একটা ছেলের সাথে, সেই দিন থেকেই পজিশনে ছিলাম। আজকে হাতে নাতে ধরছি, দিছি কিছু বাড়ি, আরো কিছু দেবো। আপনার আদরের বৌমা 5 ওয়াক্ত নামাজ কালাম পরে আম্মা। বৌমা, সোনিয়া, জামাই ওরা সব কি বলছে? ওরা তুমি তো আমাকে বেঁধে রাখছো। এই! আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, এর নাম মানে আমি তো তোর কাছে সত্য কথা বল কিন্তু, সত্যি কথা বল কিন্তু, না হলে কিন্তু একেবারে সত্য করে বল। দেখা নিয়ে ও আসছিল, ঠিক আছে, ও আমার যাচ্ছে, ও আমার সাথে দেখা করতে এসেছিল। আম্মা তওবা তওবা তওবা। কিছু করে না আম্মা, যা তোর ফ্রেন্ড রাত্রিবেলা একটা ঘরে, আমি বিদেশ, কোনো কিছু নেই। আপনার বৌমা ধোয়ার তুলসী কথা আম্মা। বৌমা, যে মেয়ের বিয়ে হয়ে যায় তার আবার ছেলে ফ্রেন্ড কিসের বলো তো? তোমাকে কি জামাই? আম্মা, এই ছেলে, ওই এই তোর বাড়ি কোথায়? এই তুই আম্মা। জানিস না যে ওই মেয়েটা বিবাহিতা? দাঁড়া, আমাকে কথা বলতে দাও। তুই জানিস না ওই মেয়েটা বিবাহিতা? কিসের জন্য ওর সাথে কিসের সম্পর্ক করছিস? এই তোর কি ঘরে মা বোন নাই? তোর কি একটু বিবেকে বাঁধলো না যে ওই মেয়েটার সংসার ভেঙে যাবে, ও সমাজের মুখে কলঙ্কিনী হবে? তোর কি কিছু দেও। হ্যাঁ, এত বড় সাহস, তুই আমার বাড়ির ইজ্জত নিয়ে টানাটানি করছিস? এই বল, কবে থেকে এগুলো চলতেছে? এই তোর বাপ মা কি তোকে কোনো শিক্ষা দেয়নি? আর তোকে একা বলে কি করবো? এই কলঙ্কিনী, এই তোকে এত ভালোবাসতে কে কারণে? বল বল বল। এই তোর কি একটু বিবেকে বাঁধলো না তুই যে আমার স্বামী বিদেশ থাকে, আমার স্বামী একজন প্রবাসী, আমি প্রবাসীর বউ হয়ে কিভাবে এইসব অকাম কোকাম করি? একটু বিবেকে বাঁধলো না? সংসারটা নিয়ে ভাবলি না, স্বামীটা নিয়ে ভাবলি না, এই যে একটা বুড়ি শাশুড়ি আছে তাকে নিয়েও ভাবলি না? ভুল হয়ে গেছে। সোনিয়া, ফোনটা নিয়ে মেম্বারকে ফোন কর। আম্মা, মেম্বারকে অলরেডি ফোন দিয়ে দিছি, মেম্বার আসলো বলি। মেম্বার আসলে এই ছেলের সাথে এই বৌমা আপনি আর রাখেন না আম্মা। না, প্রশ্ন আসে না, এই কলঙ্কিনীকে আমাকে বাড়ি আর রাখবো না। মেম্বার কেন আসছিস না? কখন খবর দিচ্ছ? ওই যে মেম্বার আসসালামু আলাইকুম। অবস্থা দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে। একেবারে জটিল অবস্থা, মান সম্মান একেবারে সব ধুলিসাৎ করে দিছে। আমার শালা থাকে প্রবাসী। আচ্ছা ঠিক আছে, এখন যে বিষয়টা হচ্ছে আসলে তোমার শালার সঙ্গে তো কথা বলতে হবে। এখন ও কি মেম্বার চায়? সাহেব শোনেন, আমি বলি, আমার ছেলে প্রবাসে থাকে, তার সাথে কোনো কথা বলা লাগবে না। আমি তার মা, আমি যা বলবো সেটাই মেনে নেবে। এখন কথা হলো, এই দুটাকে থানায় দিবেন
নাকি নিয়ে জনগণের হাতে তুলে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই বউ আর আমার বাড়িতে আমি রাখবো না। আচ্ছা দেখেন, আসলে তো আমরা আইন তো নিজের হাতে উঠায় নিতে পারি না। কি? থাক থাক, অনেক হয়েছে। এখন যেটা যা হবে আইনের মাধ্যমে আমি চেয়ারম্যানের কাছে ওকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর চেয়ারম্যান যে ব্যবস্থা নেয় উপযুক্ত ব্যবস্থাই হবে। আর বৌমা কি আপনি রেখে দিবেন? না, অসম্ভব। এই কলঙ্কিনী পুরামুখীরে আমার বাড়ি রাখবো? যে আমার বাড়ির ইজ্জত নিয়ে টানাটানি করছে, এই যে নাগর আছে, নাগরের সাথে যা। আম্মা, আমি বলি কি, মেম্বার চেয়ারম্যান কারোর কাছে কিছুই বলার দরকার নাই। এখনো 5 কান হয় নাই। এই নাগরের সাথে ওরে বিয়ে দিয়ে দেন, চলে যাক। ও বিয়ে করবে না জাহান নামের চৌরাস্তা যাবে, সেটা ওর ব্যাপার। মেম্বার সাহেব, আপনি নিয়ে যান তো, আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না, আমার কিন্তু সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কি করো, ওদের দুজনের হাত বেঁধে নিয়ে আসো। হাত দুটো বাঁধো, বাঁধে পরিষদে নিয়ে যাও। আমি আসতেছি, আমি বাসা থেকে বেরোচ্ছি। হাত বাঁধুন। কি হয়েছে? লজ্জা লাগছে এখন হাত বাঁধতে? হ্যাঁ, তোর লজ্জা করেনি এই ছেলের সাথে যখন মিলামেশা করছিস? প্রেম করো, স্বামী বিদেশ থাকে। সি 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 সি। আম্মা, সমস্ত কথা আর মুখে আনেন না তো। ধরো।